আসসালামু আলাইকুম। একজন রিকশাওয়ালা চাচা কি চায় জানেন? একজন রিকশাওয়ালা চাচা যায় জাস্ট সে একটু ঠিকভাবে খাবে আর একটু পড়তে পারবে। ঠিক আছে? আরেকজন মানে বেকার যুবক কি চায় জানেন? আরেকজন বেকার যুবক চায় যে একটা চাকরি করবে সে। কারণ তার বাপ মা আছে ঘরের মধ্যে। ঠিক আছে? তো এই ফিলিংসগুলো যারা বুঝে না, মানে তারা আমাদের দেশে সরকার থাকার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। সে যে সরকারই আসুক। আমি এই আলোচনাটা করব মানে কারোর মানে পক্ষ বিপক্ষ নিয়ে না, বা কোনো আলোচনা পক্ষ বিপক্ষ নিয়েই করি না। আমি আমার কিছু বিশ্লেষণ এখানে বলে যাই। তো আমরা মানে দেখেন, গরিব মানুষ যারা আছে তারা কিন্তু রাজনীতি বুঝে না। ইভেন আমরাও কিন্তু রাজনীতি বুঝি না অতটা। আমরা হয়তোবা কিছু মানে বাইরে চলাফেরা করতেছি প্লাস পড়াশোনা করছি, দ্যাটস ওয়াই আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। কিন্তু ওরা কিন্তু এগুলো একেবারেই বুঝতে পারে না। ওরা জাস্ট মানে সারাটা দিন খাটে যে একটু খাইতে পারবে আর একটু ইয়া করতে পারবে। আমরা যতদিন পর্যন্ত তাদের এই নিশ্চয়তাটুকু দিতে না পারবো, ততদিন পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এটা সোনার বাংলাদেশ হয়ে গেছে, কিংবা আপনি এটা বাংলাদেশ পরিবর্তন করে ফেলছেন। ঠিক আছে? সংস্কার অনেক দেরির একটা কাজ। অনেক অনেক সময় লাগে। মানে আপনি একটা বিল্ডিংই বানাইতে যান না, আপনি অনেক মানে ভালো করে বানাইতে গেলে 1-2 বছর 1.5 বছর লেগে যায়। আপনি যেখানে সংস্কার করতে যাচ্ছেন, আর এখানে তো মনে করেন যে আপনার মানুষ সংস্কার করতে হবে। ঠিক আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। ভালো মনের মানুষ এখানে যারা ঢুকে আছে তারা তো সবই বলতে পারেন যে আপনার ম্যাক্সিমাম ভালো মানুষ অবশ্যই কিছু আছে, এবং এই জন্যই এত গুম খুম এবং আয়নাঘর এত কিছু হয়েছে। তো সব কিছু মিলে আপনার বলতে পারেন যে একটা উম, হযবরলার মধ্যে অবস্থায় এই বাংলাদেশটা মানে এখনো পর্যন্ত পড়ে আছে। তো যাই হোক, আমরা যেমনই আছি অনেক ভালো আছি। আমাদেরকে আসলে বললাম না যে কিছু প্রবলেমও হয়েছে আমাদের দেশে। যেমন আমাদেরকে ভারত সহযোগিতা করতে পারতো, হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছে। ওইটা না করে তারা আমাদের পানি ছেড়ে দিচ্ছে। এগুলো বাস্তব কথা, সত্যি কথা। এগুলো মনে করেন যে আপনার দিন শেষে যত নিউজই হোক, যত কথাই হোক, ইন্ডিয়া যত কথা বলুক, আমরা যত কথা বলি, দিন শেষে ওই সত্য কথাটাই মানুষ বলে। একটা কথাই মানুষ বলে, একটা কথাই সত্যি, যে বাদটা ওই কারণে আপনারা ছেড়ে দিচ্ছেন আমরা যেন প্রবলেমে পড়ি। আল্লাহ আমাদের সাথে আছে, আমরা উঠে আসছি। আমাদের সাথে পাকিস্তান তখন সহযোগিতা করছে। তো আপনাদের এটা নিয়ে অনেক মানে জিজ্ঞাসা যে পাকিস্তান আমাদের সাথে কেন, আমাদের জাহাজ আসে সেই আমি এগুলো অনেক বলছি, এগুলো এখানে আর বলতেছি না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।